নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের রেসিপি শিম পাতুরি করব। শিম তো আমরা অনেক রকম করে খাই, একবার বাড়িতে অবশ্যই কিন্তু শিম পাতুরি করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু ভালোই লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শিম পাতুরি করব, তার জন্য শিম নিয়েছি 300 গ্রাম, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মশলার মধ্যে লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, পোস্ত 2 চামচ, সাদা সর্ষে নিয়েছি হাফ চামচ, কালো সর্ষে হাফ চামচ, 2 রকম সর্ষে, পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা বেটে নেব একসাথে। প্রথমে শিমটা কেটে নেব। শিমের শিরাটা ফেলে দেবো। মাঝখান দিয়ে 2 ভাগ করে নেব। আপনাদের ছোট শিম হলে কিন্তু গোটায় করতে পারেন, আমার শিমগুলো বড় বড়, আমি 2 ভাগ করে নেব। বাকি শিমগুলো কেটে নেব। সব শিমগুলো কেটে নিয়েছি, এবার মূল রান্নায় চলে যাব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দেবো কালো জিরে, একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। এক দু মিনিট একটু নাড়াচাড়া করে দেবো। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা করতে হবে না। 2-1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে শিমগুলো দিয়ে দেবো, একসাথে ভাজা করে নেবো পেঁয়াজ দিয়ে শিম দিয়ে। আবার একটু নাড়াচাড়া করে দেবো। এবার এটা অ্যাড করবো লবণ আর হলুদ। পেঁয়াজ দিয়ে শিমটা কিন্তু ভাজার পরে কিন্তু লবণ অ্যাড করছি। লবণ পরিমাণ দিয়ে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নেবো। এবার অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। আপনারা যদি অ্যাড করতে পারেন শুকনো লঙ্কার গুঁড়ো, আমি কিন্তু অ্যাড করলাম না, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, মশলা লেগেছিল। আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। শিম পাতুরি কিন্তু অবস্থা করে এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে একতলা কিন্তু ভাত উঠে যাবে। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। 2-1 মিনিট কষিয়ে নিলাম মশলা দিয়ে। এবার জল অ্যাড করে দেবো। একটু অ্যাড করবো চিনি, সামান্য চিনি। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। 1 চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। একটু নাড়াচাড়া করে নিলাম আবার। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখবো এবার। শিমগুলো কিন্তু ভালোভাবে বয়লা হয়ে গেছে।
শিম পাতুরি পুরো একদম রেডি। উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এবার গ্যাসটা অফ করে দিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেবো। এবার একটা প্লেট আপনাদের নামিয়ে দেখাচ্ছি। শিম পাতুরি রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।